ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রান্তিং ক্রংশ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার, 2রা ফাল্গুন, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে ভোরবেলা 5টা 44 মিনিট পর্যন্ত, তারপর কন্যা রাশিতে গমন করে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 11টা 9 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা সারাদিন রাতি পেতে চলেছেন এবং সিংহ রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা যেহেতু শুক্রবার, সেহেতু প্রেম দ্বারা শাসিত দিন, অর্থাৎ প্রেম আনন্দের দিন, চারুকলা শিল্পের দিন। আজকের দিনে গয়নাগাটি কিনতে পারেন, জামা কাপড় কিনতে পারেন। সূক্ষ্ম আলংকারিক শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন। আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে পর্যটন এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু 11টা 9 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চন্দ্র গমন করতে থাকছে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ছলনা মন্দ কাজের থেকে দূরে থাকুন। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার দরকার আছে। কুখ্যাতি যাতে না জুটে যায় এমন কোনো কাজকর্ম করবেন না, মাথায় রাখবেন। এরপরে উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র সূর্যতে থাকবে 11টা 9 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে বলবো যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেধাভিত্তিক কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 9 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 33 মিনিটে। দ্বিতীয়া থাকছে 9টা 52 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো সেক্ষেত্রে বলবো অলংকার কেনাকাটা করতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভ্রমণ করতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালোভাবে। দেশ সম্পর্কে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা ফল প্রাপ্তির সুযোগ থাকবে। তবে ভূমি সংক্রান্ত ক্ষেত্র বা ভূমি মানে কি বলবো, ওই বাস্তু সংক্রান্ত কোনো কর্ম আজকের দিনে করবেন না। তৃতীয়া এরপরে পড়ে যাচ্ছে 9টা 52 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। অতিগণ্ড যোগ থাকছে 7টা 20 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে বাধা বিপত্তির কারণে জীবন অতিষ্ঠ হতে পারে, সতর্কতার দরকার আছে। প্রতিহিংসা পরায়ণ হলে বা প্রতিশোধ স্প্রিয়া যদি থাকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপরে সুকর্ম যোগ থাকবে, সেক্ষেত্রে মহৎ কাজেতে সময় দিন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 9টা 2 মিনিট পর্যন্ত, অর্থাৎ সকালবেলা 9টা 2 মিনিট পর্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। গড়করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 9টা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা কলকারখানার কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন এবং যারা আইটি সেক্টর বা যে কোনো ধরনের সেক্টরে ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে 9টা 52 মিনিটের পর থেকে। ব্যবসার ক্ষেত্রে দক্ষতা দেখান, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, স্টক এক্সচেঞ্জের কাজকর্ম করেন, স্বর্ণালঙ্কার সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট সামলাচ্ছেন বা সিনেমা, থিয়েটার, টিভি ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন। চিকিৎসক বন্ধু, ঔষধ এবং কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন। এক্সিকিউটিভস আপনি ডিপ্লোম্যাট, ভালো ফল পাবেন। আর্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সিঙ্গার, মিউজিশিয়ান, ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ আর্টিস্ট, টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ইন্টেরিয়ার ডেকোরেটর, ডিজাইনার, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ডেটিং এজেন্সি যারা চালাচ্ছেন ভালো হবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। এছাড়া প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ভালো হবে। টয়টারি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা উলেন, কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মিডিয়া পার্সোনাল তাদের ক্ষেত্রে বা স্পোর্টস পার্সোনাল যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা।
এছাড়া যে সমস্ত বন্ধুরা কসমেটিক্স গুডসের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। পলিটিশিয়ান বন্ধু এবং যে সমস্ত বন্ধুরা সোশ্যাল ওয়ার্কার, চ্যারিটেবল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, হিলিং অ্যাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এছাড়া অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন, পাবলিক স্পিকার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 11:09 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরা, সারা, সুবর্ণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 11:09 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 5:44 পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের ভোরবেলা 5:44 মানে 15 তারিখ পড়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকে এই ভোরবেলার পরে 5:44 মানে 15 তারিখ পড়ে যাবে ইংরাজি মতে। ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন ওই 5:44 ভোরবেলার পর থেকে। আজকের দিনে 5:44 পর্যন্ত মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ, মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন 15 তারিখের ভোরবেলা, কিন্তু মাথায় রাখবেন। আর 5:44 পর থেকে ধনিষ্ঠা, আচ্ছা এই জায়গাটা একটু ভুল আছে, এটা কারেকশান করার দরকার আছে ভাই। ভোরবেলা 5:44 পর থেকে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 5:44 পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 5:44 পরে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:28 থেকে 5:19 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:14 পর্যন্ত। অমৃতকাল থাকছে 4:13 থেকে 5:57 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:45 থেকে 2:30 পর্যন্ত সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই মুহূর্তগুলোকে ব্যবহার করতে পারেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:09 থেকে 7:40 পর্যন্ত সকালবেলা, 12:59 থেকে 2:30 পর্যন্ত দুপুরবেলা, 4:02 বিকালবেলা থেকে 5:33 পর্যন্ত সময় এবং 7:13 থেকে 8:54 পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3:37 থেকে 4:28 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য দুটি পাচ্ছেন আপনারা 10:35 রাত্রিবেলা থেকে 11:25 রাত্রিবেলা এবং ভোরবেলা 4:28 থেকে 6:08 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। এই সময় আপনারা ফাটকার, লটারি, শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। আজকের দিনে সেই সমস্ত কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, বিবাহিত বন্ধু সঙ্গম করতে চাইছেন, বা আপনারা কনসেপ্ট করতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েটিভ আর্টিস্ট, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট চালাচ্ছেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের 6:09 থেকে 7:06 পর্যন্ত সকালবেলা এবং 12:48 থেকে 1:45 পর্যন্ত দুপুরবেলা, 7:39 থেকে 8:42 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:59 থেকে 4:02 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন কিছু শিখতে চাইছেন, টেকনোলজি বা স্থান পরিবর্তন করবেন, বাড়ি চেঞ্জ করবেন, গাড়ি চেঞ্জ করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, বা যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে অবশ্যই আপনারা 7:06 থেকে 9:03 পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 1:45 থেকে 2:42 পর্যন্ত সময় দুপুরবেলা এবং 8:42 থেকে 9:45 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 4:02 থেকে 5:02 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা
ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন। তামা, সীসা, লোহা ইত্যাদি আর কি যে কোনো ভূগর্ভস্থ থেকে পাওয়া যায়, এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন, মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন, মাছ বা পাখি চাষের সঙ্গে যুক্ত আছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 9টা থেকে 9:57 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা 3:39 থেকে 4:36 পর্যন্ত, এবং 10:48 রাত্রিবেলা থেকে 11:51 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10:25 থেকে 11:51 পর্যন্ত সময়, দুর্মুহূর্ত থাকছে 8:26 থেকে 9:11 পর্যন্ত সময়, এবং 12:12 দুপুরবেলা থেকে 12:59 পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো ডিসাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। এবং বারবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা 9টা থেকে 10:25 পর্যন্ত সময়, এবং কালবেলাও থাকছে 10:25 থেকে 11:51 পর্যন্ত সময়। তাহলে এই সময়গুলো অত্যন্ত বাজে। সকালবেলা 9টা থেকে সকালবেলা 8:26 থেকে আপ টু আপনার 12:49 পর্যন্ত সময়টা অত্যন্তই বাজে দেখতে পাচ্ছি। কালবেলা রাহুকালের মধ্যেই পড়ছে 10:25 থেকে 11:51 পর্যন্ত। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:42 থেকে 10:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।